আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই খুব 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 ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্বাস আলী খান। আজকে আমি কোনো ডিজাইন দেখাবো না, আজকে আপনাদের সাথে একটা ওয়েবসাইট আমি শেয়ার করব, যেটা একটা ডিজাইনারদের জন্য এই ওয়েবসাইটটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। বিকজ আপনারা একটু পরেই বুঝতে পারবেন যে কেন ইম্পর্ট্যান্ট। তো আমি তার আগে ওয়েবসাইটটা শেয়ার করার আগে কিছু কথা আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন যে ওয়েবসাইটটা কেন দরকার। প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। এখান থেকে দেখেন আমি 3টা বিজনেস কার্ড অথবা 3টা ডিজাইন দেখাচ্ছে। এটা পোস্টার হতে পারে, বিজনেস করতে পারে, কোনো ব্যাপার না, যে কোনো একটা ডিজাইন, যে কোনো 3টা ডিজাইন। দেখেন প্রথম যে ডিজাইনটা আছে, এখানে যে ডিজাইনার ডিজাইনটা ব্যবহার করেছে, তার সাথে যে টেক্সট ব্যবহার করেছে এবং আইকনগুলো ব্যবহার করেছে, দেখেন আইকন কোনো অ্যালাইনমেন্ট নাই, আইকনগুলো সব উল্টাপাল্টা। দেন ডিজাইনের সাথে টেক্সটের যে কালার ম্যাচিং একটাও ঠিক হয় নাই। পরটা দেখেন এখানে যে কালারগুলো ব্যবহার করেছে, এই কালারের সাথে টেক্সটের কালার কি হবে তার কোনো আইডিয়া ছিল না, সে উল্টাপাল্টা ব্যবহার করেছে। দেন থার্ড ওয়ান যেটা আছে, দেখেন এইখানে এই কালারটা দেখেন অথবা এই কালারটা দেখেন, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না, আপনার পড়তে প্রবলেম হচ্ছে। অর্থাৎ আপনি একটা ডিজাইন করেছেন যে কোনো একটা পারপাসে, অথবা একটা বিজনেস কার্ড ডিজাইন করেছেন যাতে আপনার নাম, টেলিফোন নাম্বার অ্যান্ড আদার্স যেগুলো ইনফরমেশন আছে অন্য ব্যক্তি খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পারে, ঠিক আছে। বাট আপনি যদি ওই ডিজাইনটা এমনভাবে করেন যে আপনি মেসেজটা যেটা দিতে যাচ্ছেন অডিয়েন্সকে, সেই মেসেজটা অডিয়েন্স পাইল না, অথবা টেক্সটের কালার এবং ডিজাইনের কালার আপনি মিলাই ফেলছেন, তাহলে কিন্তু প্রবলেম হবে। অডিয়েন্স, আপনি যে মেসেজটা দিতে যাচ্ছেন অডিয়েন্স সেটা ধরতে পারবে না। এবং কি টেক্সট যদি ক্লিয়ার না বোঝা যায়, তাহলে টেক্সট কিন্তু অডিয়েন্স পড়তে পারবে না, অনেক প্রবলেম হবে। এর জন্যে আজকে যে ওয়েবসাইটটা শেয়ার করব সেটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড কালার যেটা নেবেন তার বিপরীতে টেক্সটের কালার কোনটা নেবেন, ওই ওয়েবসাইটটা আপনাকে সেটা ইন্ডিকেট করে দিবে যে আপনি ব্যাকগ্রাউন্ড কালার এটা সিলেক্ট করবেন, তাহলে অবশ্যই আপনাকে টেক্সটের কালার এমন ধরনের কালার সিলেক্ট করতে হবে। ওই ওয়েবসাইটটা আপনাকে সেটা শেয়ার করবে। তো সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে কালার কন্ট্রাস্ট চেকার। আমরা যদি গুগলে গিয়ে লিখি কালার কন্ট্রাস্ট চেকার, ওয়েবসাইটটা এই কালার কন্ট্রাস্ট চেকার। এমন ধরনের অনেক ওয়েবসাইট পাবেন, বাট আমি যে ওয়েবসাইটটা ব্যবহার করি এবং আপনাদেরকে সাজেস্ট করব এই ওয়েবসাইটটা অন্তত পক্ষে হলেও একবার ভিজিট করতে এবং দেখতে। দেখেন এখানে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এটা টেক্সট কালার, এবং যে কালারটা আপনি সিলেক্ট করবেন তার কোডটাও দেওয়া থাকবে, আর ব্যাকগ্রাউন্ড কালার যে কালারটা আপনি নেবেন সেটারও কোড দেওয়া থাকবে। আপনি চাইলে এই কোডটাকে কপি করে অথবা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে সেটা ব্যবহার করতে পারেন। আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। সাপোজ মনে করেন আমি টেক্সটের কালার এটা নিয়েছি, সাপোজ, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আগে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ ব্যাকগ্রাউন্ডটা আমি একটু অ্যাশের মধ্যে এটা নিয়েছি। দেখেন এখন টেক্সটের কালার আমি চাচ্ছি এমন দিতে। দেখেন আমাকে এখানে আউটপুট দিচ্ছে কত, রেটিংটা 1.43, অর্থাৎ ভেরি পোর। এর সাথে এটা ম্যাচিং হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডের কালার সাথে ব্যাকগ্রাউন্ডের যে কালার তার সাথে টেক্সটের কালারটা ম্যাচিং হচ্ছে না। ওকে, এটা কিন্তু আমাকে বলে দিচ্ছে, ওয়েবসাইটটা আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে এটা ভেরি পোর, অর্থাৎ এটা ভালো হচ্ছে না। অন্তত পক্ষে আমাদের গুড থাকা লাগবে, সুপার তো আরও ভালো, গুড থাকা লাগবে। দেখেন আমি এটাকে একটু কী করি, একটু লাইট করি। দেখেন প্রথমে ভেরি পোর ছিল, দেন এখান থেকে পোর হয়েছে, আবার একটু লাইট করি, দেন গুড। অন্তত পক্ষে আপনি ডিজাইনে টেক্সটের কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার এই দুটাকেই গুড রাখতে হবে, না হলে আপনার টেক্সট বা ব্যাকগ্রাউন্ড আপনি যেটা ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ডে অথবা ব্যাকগ্রাউন্ডে যে ডিজাইন ব্যবহার করেছেন তার সাথে আপনার টেক্সট কালারটা যদি ম্যাচিং না হয়, অডিয়েন্সকে আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন তারা আপনার ওই ডিজাইনটা পড়বেই না, পড়তে প্রবলেম হবে, বুঝতে পারবে না। ওকে, এটাকে আমরা যদি আরেকটু লাইট করি এভাবে, দেন দেখেন ভেরি পোর দেখাচ্ছে। এভাবে যদি আমরা আরেকটু লাইট করি, পুরোটা যদি হোয়াইট করে দিই, দেখেন ভেরি গুড দেখাচ্ছে। এবং এটাকে যদি আমরা আরেকটা
আরেকটা কাজ করি, একেবারে হোয়াইট করে দিচ্ছি, ভেরি গুড। আপনি এভাবে কালার ম্যাচিং করে এখান থেকে ব্যবহার করতে পারেন। সাপোজ আমি ব্যাকগ্রাউন্ডটা আরেকটা নিই, সাপোজ এমন কালার নিয়েছি, দেখেন ভেরি গুড দেখাচ্ছে। এভাবে আমি যদি এটাকে আরেকটু নিচে রাখি, সাপোজ আপনি টেক্সটের কালারটাকে অন্যরকম করতে যাচ্ছেন, এমন করতে চাচ্ছেন, ভেরি পোর দেখাচ্ছে। অর্থাৎ আপনি এই ব্যাকগ্রাউন্ডের সাথে এমন কালার টেক্সট আপনি ইউজ করতে পারবেন না। ব্ল্যাক ভেরি পোর দেখাচ্ছে, ব্ল্যাক দেখালেও এখানে হচ্ছে খারাপ লাগতেছে, তাহলে হোয়াইট ব্যবহার করলে ভেরি গুড দেখাচ্ছে। গুড, ভেরি গুড অ্যান্ড সুপার। সুপার হচ্ছে আমরা যদি এটাকে অনেক ডার্ক করে দিই তাহলে দেখেন সুপার দেখাচ্ছে। অর্থাৎ এটা সবসময় মাথায় রাখবেন আপনারা একটা জিনিস, ব্যাকগ্রাউন্ডের কালার যদি আপনি ডার্ক নেন তাহলে টেক্সটের কালারটা হচ্ছে লাইট হবে, আর ব্যাকগ্রাউন্ড যদি আপনি লাইট নেন, লাইট সিলেক্ট করেন কোনো কালার, এমন লাইট কালার সিলেক্ট করেন, তাহলে টেক্সটের কালার অবশ্যই ডার্ক হবে। যে কোনো কালার আপনি ডার্ক দিলেই দেখবেন মিলবে, সেটা ব্ল্যাক হতে পারে, রেডের হচ্ছে ডার্ক হতে পারে, অথবা ইয়েলো ডার্ক হতে পারে, যে কোনো ডার্ক ব্যবহার করতে হবে, অর্থাৎ অপোজিটটা ব্যবহার করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। এখন দেখেন আপনি এখানে কালারগুলো কীভাবে চুজ করতে পারেন, এটাকে জাস্ট Ctrl+C দিয়ে কপি করতে পারেন। এখানে যা আপনি একটা শেপ নেবেন, জাস্ট এখানে ডাবল ক্লিক করে ফিল কালারে এটাকে Ctrl+V করে এন্টার দিলেই কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। একভাবে নিতে পারেন, অথবা আপনাদের পিসিতে তো হচ্ছে স্ন্যাপশট আছে, অর্থাৎ একটা স্ক্রিনশট দেওয়া যায়, আপনি স্ক্রিনশট নেবেন, জাস্ট এটাকে কপি করবেন, ইলাস্ট্রেটরে আসবেন, Ctrl+V দিবেন, দেন এমন একটা শেপ যদি থাকে, সাপোজ এটা হোয়াইট আছে, এমন একটা শেপ থাকে, আপনি কিবোর্ড থেকে আই প্রেস করবেন, অথবা এখান থেকে আই ড্রপার টুলটা সিলেক্ট করবেন, দেন এখানে ক্লিক করলেই আপনার কালার পিক হয়ে যাবে। এভাবে আপনি দুইভাবে কালারটা নিতে পারেন। এটা হচ্ছে একটা চমৎকার একটা ওয়েবসাইট যেখানে আপনি টেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, কেমন ধরনের ব্যাকগ্রাউন্ডের সাথে কেমন ধরনের টেক্সট নেবেন, মানে কোন কালারের টেক্সটের কালারটা কেমন হবে, এই ওয়েবসাইটটা আপনাকে ইন্ডিকেট করে দিবে, এবং কোয়ালিটিটা কেমন হবে, সেটা গুড হচ্ছে নাকি ভেরি গুড হচ্ছে নাকি সুপার হচ্ছে, সেটাও আপনাকে ইন্ডিকেট করে দিবে। আজকের ওয়েবসাইটটা আপনাদের কাছে শেয়ার করার মূল কারণই হচ্ছে এটা। অ্যান্ড শুধু একটা ওয়েবসাইট শেয়ার করলে হবে না, যারা ডিজাইনার আছে তাদেরকে কালার সেন্স সম্পর্কে প্রচুর পরিমাণে আইডিয়া রাখতে হয়। কালার সম্পর্কে কোনো ডিজাইনের যদি অনেক ফাস্ট আইডিয়া না থাকে তাহলে সে ভালো ডিজাইন হতে পারবে না, এবং সে কালার যদি চুজ না করতে পারে, রাইট কালার চুজ না করতে পারে, তার ডিজাইনটা অত সুন্দর লাগবে না, আই কাছে লাগবে না। আমি আজকে একটা ওয়েবসাইট শেয়ার করলাম, এর নেক্সটে কালার থিওরি আছে, কালার সাইকোলজি আছে, এবং কোন ওয়েবসাইট থেকে আপনি কালার পিক করলে আপনার ডিজাইনটা আরও বেশি চমৎকার হবে, সেগুলো পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে শেয়ার করব, ডোন্ট ওয়ারি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও থেকে আপনি একটু হেল্পফুল হন, অথবা একটু আপনাকে হেল্প করতে পারি, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলেই আপনি সবার আগে দেখতে পান। দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।